একটা দারুণ জিনিস দেখাইতেছি। শীতের সন্ধ্যায় এমন আগুনের আমেজ কেডা কেডা লই বান্দর। হ্যালো নমস্কার, স্বাগতম রামেশ স্মিথ যদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার দেব ব্লগস। তো ওখানে বাজে সকাল প্রায় 10:30। তো আজকের ব্লগটা শুরু করতেছি এখান থেকে। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দিকে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ওখানে আমি আসি মেলাগড় আমার গ্রামের বাড়ির ভিতরে। তো বিয়ে করছি 6 মাস হয়ে গেছে গা। মৌসুমি কইতেছে কোনোখানে বলে হেরে বলে লয়ে গেছি না ঘুরতাম। তো ফাইনালি গতকালকে আইলাম মেলাগড় আমার দাদার বাড়িতে, আর হের হইলো দাদা শ্বশুরের বাড়িতে। তো আজকের ব্লগটা শুরু করতেছি এখান থেকে। তো আজকে সারাদিন কি কি করি অবশ্যই তোমরা লোকে শেয়ার করুন, সঙ্গে থেকে। সহাল হইতে না হইতেই দেখো আমরা বাড়ির ভিতরে বান্দরের উপদ্রব একটা আয় না, এক লগে আয়ে 10 থেকে 15টার মতো। গাইস ওখানে বাজে সকাল প্রায় 11:30। এসে দেখতেছি বৌদি চুলার ভিতরে রাঁধতেছে। এদিকে ভাত মার গালানো হয়ে আছে, ফুলকপি আছে, বেগুন আছে, পেঁয়াজ আছে, আলু আছে, আর এদিকে তানি কাটতেছে আলু। ওখানে বাড়ি থেকে বাইরে হয়ে সেটা আইলাম একটু মেলাঘর বাজারের মধ্যে, কারণ চুলডি আর দাড়িডি অনেকটাই বড় হয়ে আছে গা। আজকে এডিটা একটু কাটুম। সো গাইস ওখানে আইলাম বাজার থেকে বাড়ির ভিতরে। তো চুল কাটা আর শেভ করা কমপ্লিট। তো ওখানে মুখটা জানি কেমন খাপসারা খাপসারা লাগতেছে, কারণ বিগত 2 মাস ধরে চুল টোল আর শেভ টিপ একদমই করছি না। তো ওখানে ঠান্ডা করে সেটা আবার তোমরা লোক কথা হইতেছে। শীতের দিনে এমনি রোদ ফইতে মজাই লাগে না। আচ্ছা তোমার অনুভূতিটা কেমন শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি তাই সেটা? এদিকে রোদ উঠছে, আগরতলা জানি রোদ উঠছে না, কইতাম পারি না। ভালোই মজা লাগতেছে রোদের ভিতরে বয়ে থাকতে। মারো 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 মারো, দো বাবার দো নে। আবার কোন দিকে গেছে, কোন দিকে গেছে? আবার মারো। তো গাইস ওখানে স্নান টান করে এসে আইলাম। তো ওখানে লুকআপটা দেখতেছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে গা। আরে ওইসে তোর হেবো দেতা হেটা দেখো। এটা তো ডোলই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি যদি একটু ডোলো আমি ডরতাম না করে। তাহলে আর কেমনে গো? আমি পুরো পুরো করে দিও। তাহলে আর কেমনে গো? আমার শরীর মনে 6 মাস আগে ডইলা দিছিল বিয়া করছি প্রথম। ঠান্ডা সময় দুইও করছি না, দিছাম না একবার। ভাই আইও। বাবু আবার সাবান দেয়, যেটা ঠান্ডা দেয়। তার সাম কর। ঠিক আছে। কি রে তুই সাবান দাস নেই? শীতের দিন আইছো পরে থেকে। কি তো সাবান দিয়ে নি তো কালা সাবান দিয়ে ইউজ করো। আমরা সুধীর ভাই, সাবান ইউজ করি। আমরা সুশীল ভাই। ওকে। হে হইলো আমার বাইক না, মানে আমার বড়দির ছেলে। আর হে মোবাইলে গান শুনতেছে আর বৌদি এদিক দিয়ে নাচতে নাচতে আইতেছে। ওখানে বাইক না তো এদিকে মোবাইল দেখতেছে, আর আমার বাতিজাটা আইছে। মানে একটার লগে বন্ধ না, কাজে লাগবো হে খেসবো, হে উল্টা অনেক খেসবো। গাইস আজকে দুপুরবেলা লাঞ্চ হইলো, যেহেতু ঠান্ডা পড়ছে, গরম গরম খিচুড়ি আর সাথে আছে বেগুন ভাজা। যাইবি তোর জেডুর ভাই, তোর বড় ভাইয়ের ভাই, তোর বৌদির ভাই। এটা কি আমার থেকে তোর বৌদির থেকে পারমিশন লন লাগে না গো? ঠিক নি ক? কথাটাই দই। মাটি দিয়া তৈরি এই জিনিসটি যে তোমরা দেখতে পারতেছ, এটি হইল সরস্বতী মূর্তির পিছনে চালি, আর এটি হইল মাটির পাতিল। এদিকে অনেকটি আছে, মিনিমাম 100টা। তারপর এদিকে দেখতে পারতেছ এটি হইল মাটির প্রদীপ। এটা হইলো সুধীরের ঘর। এই সুধীরের ঘরটা নতুন করে বানাইতেছে। ওখানে আপাতত এটা একটু নোংরা হয়ে রয়েছে, কিন্তু কিছুদিন পরে এটা একদম পরিষ্কার করে হয়ে যাবো। আজকার সন্ধ্যায় আমরা টিফিন ফুচকা। এই ফুচকার জলটা বলতে কোনো এই ফুচকার জলটার ভিতরে দিছে লেবু পাতা নেই, পাতার মতো দেখে ধনিয়া পাতা দিছে, আর এটার ভিতরে আলু। ম্যাডাম ফুচকা কত কইরা? 5টা 10 টাকা। 5টা 10 টাকা? বাজারের ভিতরে তো 6টা 10 টাকা করে ছিল পাওয়া যায়। ঘরে পাওয়া যেতেছে আবার কিটা।
এটা তো বাজারে কিনে না জিনিস হই মানে 6 টাকা করে এনে সেটা 5 টাকা করে বেচা হ্যাঁ 1 টাকা করে লাভ হ্যাঁ রক্ত 10 গুণে নিতেছ কেমন খাইস দারুণ জিনিস দেখাইতাছি শীতের সন্ধ্যায় এমন আগুনের আমেজ কেডা কেডা লইছো দেওয়া হয় দিকে আগুন ধরাইতেছি এমন লাগে যজ্ঞ হইতাছে আর দারুণ মজা লাগতেছে কনকন্যা ঠান্ডা তার উপরে এমন আগুনের ছোঁয়া ওয়াও সো গাইস কদ্দুর আগে খাইলাম ফুচকা আর ওখানে সুধীর ভাইয়ে বানাইবো সুধীর ভাইয়ের ঘর ঝালমুড়ি এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কাটতেছে এদিকে লঙ্কা আছে ধনিয়া পাতা আছে এদিকে বল আছে এদিকে আছে মুড়ি আর এদিকে আছে চানাচুর